আগামীকাল যথারীতি আমরা প্রতিমন্ত্রী পদমর্যাদার অধিকারী আমিনুল ইসলাম স্যারের সাথে কথা বলেছি আমাদের বিষয় নিয়ে। সেখানে আমরা আমাদের বিষয়টা তুলে ধরেছি, কোন অবস্থাতে আছে, সমস্ত প্রকার ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে এবং আমরা এটা বলেছি যেহেতু আইনি মতামত নিয়ে আমাদেরকে ঘোরানো হচ্ছে, সুতরাং এই আইনি মতামতটাকে বন্ধ করতে হবে। ওনারা যেখানে লিখেছেন যে বয়স ও মেয়াদ উত্তীর্ণ, ওনারা যদি সাবজেক্টে লিখে বয়স ও মেয়াদ উত্তীর্ণ, তো সেখানে আইনি মতামত কিসের? সেখানে কোনো আইনের মতামত নেওয়ার প্রয়োজন নেই। আমরা এই বিষয়টাকে ক্লিয়ার করছি এবং সেই সাথে আমাদের যে রায় অনুযায়ী আমাদের নিয়োগ দেয়া যাবে, আমরা সেই বিষয়টাকেও উপস্থাপন করছি, ডকুমেন্টস শেয়ার করছি। তা আমাদের স্যার মহোদয় ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে আজকের মধ্যে তারা এই বিষয়টা নিয়ে কোথায় কি অবস্থায় আছে সবকিছু জানবেন। আমরা যে ডকুমেন্টসগুলো নিচ্ছি এটা নিয়ে তারা পর্যালোচনা করবেন এবং আমি স্যারকে বলেছিলাম যে আপনারা এখন আমাদের জন্য কি দিচ্ছেন, তা বললো যে আগামীকালই আপনারা জানতে পারবেন কি দিচ্ছেন। তা আমি আপনাদেরকে সবাইকে বলছি, যতক্ষণ আপনি মাঠে আছেন নিয়োগের আশা আছে, মাঠ ছেড়ে দেবেন, নিয়োগ পাবেন না। আমি লাস্ট একটা কথাই বলে আসছি, যারা নিয়োগ বঞ্চিত আছে এদের সংখ্যাটা খুবই কম। সুতরাং আপনারা নিয়োগ বঞ্চিতদের দেবেন নাকি নিয়োগ প্রত্যাশী যারা মাঠে রয়েছে তাদেরকে দেবেন, সিদ্ধান্ত আপনাদের। স্যার আমাদের মানবিক দিক থেকে হলো সেই নিয়োগটা দিয়ে দেন। তো আগামীকাল ওনারা আমাদের সিদ্ধান্ত জানাবেন। যেহেতু সিদ্ধান্ত জানাবেন, এখন মাঠের যারা নিয়োগ প্রত্যাশী তাদের দিবেন না সকল নিয়োগ বঞ্চিতকে দেবেন, সিদ্ধান্ত তারা নেবে। আমরা ওনাদের উপরে ছেড়ে আসছি, কিন্তু কালকে যেহেতু জানাবে, কালকে আমাদের মরণপণ লড়াই হবে। যদি পজিটিভ মতামত হয়ে যায় আমাদের নিয়োগ দিয়ে দেন, তাহলে সবকিছু সমাধান হয়ে গেল। কিন্তু যদি সেটা না দেয়, তাহলে কালকে আমরা কিন্তু সচিবালয়ের অভিমুখে আবারও লং মার্চ পালিত করব। সুতরাং যে যেখানে আছেন, যেভাবে আছেন, আজকে যারা বিভিন্ন প্রচারণায় কারণে বিভ্রান্তর কারণে আজকে মাঠে আসেননি, আমি তাদেরকে আবারও অনুরোধ করব যে আপনারা আগামীকাল মাঠে এসে নিজের নিয়োগ নিশ্চিত করুন এবং কোন রকম মিথ্যা প্ররোচনায় ভুলবেন না। যে কথাটা আপনাদেরকে বলা হচ্ছে সেটার কোনো ভিত্তি নেই, কিন্তু আমরা যে কথাটা বলছি সেটা কিন্তু সমস্ত জায়গায় ডকুমেন্টস আছে। আজকে প্রশাসন আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে ওনারাই শান্ত করেছেন, আমাদেরকে কথা দিয়ে ওনারা নিয়ে গেছেন, ব্যবস্থা করেছেন এবং আমাদের সাথে সাথেই আমাদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হয়েছে। সুতরাং আমরা আশা করতে পারি, যেহেতু প্রশাসনের সহায়তায় আমরা এরকম একটা জায়গায় পৌঁছালাম, আজকে যে সফলতার একটা পেরিয়েছি, বাকি যে যতটুকু বাকি আছে কালকে আমরা সফল হব, ইনশাল্লাহ সফল হবই। কালকে আমরা নিয়োগ হবই। সুতরাং কেউ ঘরে বসে থাকবেন না, সবাইকে মাঠে আসতে হবে। আপনি আসছেন তো সবাই আসবে। আপনার আশা নিশ্চিত করুন এবং নিয়োগকে নিশ্চিত করুন। সকলকে ধন্যবাদ আজকে যারা এসেছেন এবং আগামীকাল সকাল 9টার থেকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি শুরু হবে এবং সেটাই 11:30টার মধ্যে আমরা জানতে পারবো কি অবস্থা হবে। এরপরে কিন্তু আমরা সচিবালয়ের অভিমুখে লং মার্চ করবো। যদি পজিটিভ আসে তাহলে প্রয়োজন নাই, আর যদি নেগেটিভ আসে আমরা অবশ্যই কিন্তু যাব। কিন্তু কালকেও আমাদের অবস্থান থাকছে, আপনারা সবাই বুঝতে পারছেন। যথারীতি সবাইকে আসার অনুরোধ করছি এবং এই লাইভের মাধ্যমে আমি আবারও প্যানেল প্রত্যাশী নেতাদের বলছি, আজকে আপনারা যে বিভ্রান্ত ছড়াইয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা বড় ভাই হন, ছোট ভাই হন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, বিভ্রান্ত না ছড়াইয়ে বরং আপনারাও আসুন, মাঠে আসুন এবং যারা আছেন প্রত্যেকের আমি সম্মান জানিয়ে বলছি, আপনারা আসুন, আমরা হাতে হাত মিলিয়ে কালকের লড়াইটা চালাই। আমরা অবশ্যই কালকের মধ্যেই আমাদের নিয়োগের লড়াইটা বাস্তবায়ন করতে পারবো এবং নিয়োগ নিয়েই ঘরে পড়বো। তাই কেউ ঘরে থাকবেন না, সবাই মাঠে আসুন। আগামীকাল হবে শেষ লড়াই। প্রজ্ঞাপন কালকের মধ্যে হবে আপনাদের উপস্থিতির মাধ্যমেই, এটা মাথায় রাখবেন।
ঠিক আছে, বেশি কিছু বলতে চাই না। তো সবাই সবাইকে জানাবেন, শেয়ার করবেন এবং প্রত্যেকের জানাবেন। নিজের নিয়োগের জন্য নিজেরা তাগিদা দেবেন। যারা অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে আপনারা কি করবেন সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। কারণ আজকে আগামীকালের কর্মসূচির ঘোষণা আপনারা দিয়েছেন, আমি না। ঘোষণা দিয়েছেন মাঠ থেকে, সকল নিবন্ধিত নিয়োগ বঞ্চিতরা দিয়েছে। আমি আজকের প্রোগ্রামের ডাকটা দিয়েছিলাম, কিন্তু আহ্বানটা কালকের জন্য আপনারা করেছেন। তাই তাকে বাস্তবায়ন করা, তাকে সফল করার দায় দায়িত্ব আপনাদের, এবং সেই দায় দায়িত্ব আপনারা যথারীতি আমি আশা করি আপনারা পালন করবেন। কারণ একজন নেতার থেকে এই আপনাদের 100 জন নেতা সফল করার জন্য যথেষ্ট। এটা আপনার নিয়োগের লড়াই, সুতরাং আপনারাই সফল করার দায়িত্ব নেবেন। আমাদের আজকের যে দাবিটা ছিল সেটা হলো 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত নিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে। এর সাথে আমাদের আনুষঙ্গিক কিছু দাবি ছিল। সেই দাবির মধ্যে জাল সনদদের চিহ্নিত করতে হবে, তাদের চাকরিচ্যুত করতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের আরেকটি দাবি ছিল, সেটা হলো গণবিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, একটা বিশেষ গণবিজ্ঞপ্তি। সেটা যদি হওয়ার কথাই থাকে, অনুমোদন হয়ে থাকে, তাহলে সেটা আজকালের মধ্যেই যেন প্রকাশ করে দেয়, এটা ছিল। আরেকটা ছিল, যেহেতু 1 থেকে 12তমদের ডাটাবেস ছিল, এখন বর্তমানে সেটা শো করছে না। সুতরাং আমরা চাচ্ছিলাম যে 1 থেকে 12তমদের মেরিট অনুযায়ী শুধুমাত্র 1 থেকে 12তমদের জন্য সংরক্ষণ করা হবে। এই ছিল আমাদের অন্যান্য দাবি, এবং আমাদের মূল দাবি হলো আমাদের নিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে। ধন্যবাদ সকলকে।